নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আমি একটু বেলাতেই আমার ব্লগটা আজকে শুরু করেছি। আমি এই যে চিংড়ি বাজার থেকে চিংড়ি নিয়ে এসেছে। আর আগের ব্লগে তোমরা দেখেছো আমার ঘরে কাঁঠাল অনেকগুলো এঁচড় আছে, বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। তাই সেই এঁচড়টা এবার চিংড়ি দিয়ে মজাবো বা রান্না করবো, যাই হোক ভাষাটা আর কি এরকমই। আর আমরা যেখানে থাকি সেখানে বিভিন্ন জাতের হিন্দু মুসলমান বা হিন্দুদের মধ্যেও বিভিন্ন জাতের সংমিশ্রণে আমরা থাকি। তাই আমাদের ভাষার মধ্যে অনেক রকমের ভাষা সংমিশ্রণ পাবে। তোমরা একটু বুঝে নিও যে আমি কখন কোন ভাষাটা কোথায় প্রয়োগ করছি, সেটা তোমরা একটু বুঝে নিও। যাই হোক, এই চিংড়ি মাছটা নিয়ে এসেছে, আমি এখন চিংড়ি কাটছি। কাটতে কাটতে এই যে আস্তে আস্তে চিংড়ি, আর সেই চিংড়িটা আমি কাঁচি দিয়ে কাটছি। প্রথমে এই সুতো এইগুলো কাটছি, এই পাগুলো কেটে দিয়েছি, তারপরে এইগুলো কাটছি, তারপর পিঠটা চিড়ে লেজটা কেটে মাঝখানে এই শক্ত অংশ একটু রেখে দিচ্ছি। এই যে এইভাবে, এই যে এতগুলো আমার কাটা হয়ে গেছে অলরেডি। তোমরা আমার থালা দেখেই বুঝতে পারছো এই যে এতগুলো আমার কাটা হয়ে গেছে। এবার দেখো, এই যে সামনে কেটেছি, নিচের পা কাটা হয়েছে, একটা রয়ে গেছে। যাই হোক, এই যে এখানে চিড়ে দিয়েছি, এ খোসাটা তুলে দিয়েছি। আবার লেজটাও কেটে লেজের মাথা এখানে যদি সুতো অনেক সময় ছিঁড়ে থাকে সেটা টেনে বের করছি, আর মাঝখানের একটা শক্ত খোসা আমি রেখে দিচ্ছি। সবারই তাই করেছি, মাঝখানের একটা অংশ খোসা আমি রেখে দিয়েছি। সবারই এই গলার কাছ থেকে চিড়ে, ঘাড়ের কাছ থেকে চিড়ে সুতোটা বের করে দিয়েছি, তারপরে শক্ত অংশটা আমি রেখে দিয়েছি। এইভাবেই আমি কাটছি, বাকিটাও আমি এভাবেই কাটবো। বন্ধুরা, তোমাদের বলেছিলাম ড্রাগন ফুলটা দেখাবো, কিন্তু ফুলটা কালকে অসময়ে ফুটেছে, তাই তোমাদের ফুটন্ত দেখাতে পারলাম না। এরা সাধারণত রাত্রে ফোটে, সকালবেলা দেখা যায় ভালো, আর রৌদ্রের তাপে আস্তে আস্তে নেতিয়ে পড়ে, কিন্তু এর সকালে ফোটেনি, একটু বেলায় ফুটে গেছে, আমার চোখে পড়েনি। আজকে সকালে এসে দেখি এই অবস্থা, ফোটাও হয়ে গেছে ও বাসিও হয়ে গেছে। ঠিক আছে, এরপরে যখন হবে তখন ঠিক করে দেখাবো তোমাদের। এই লেবু গাছটা না মরেই গেছিল। সে আমরা যখন ছাদে একটু কাজ করলাম, ছাদে আগে টিনের দেওয়া ছিল, শেড দেওয়া ছিল, আর সেটাকে সে টিনটাকে ফেলে দিয়ে একবারে ছাদ দিয়ে সিল করে দেওয়া হলো, তখন কাজ হয়েছিল। গাছটা মরেই গেছিলো, যে দেখতে পাচ্ছ কত ডাল সব কেটে কেটে দেওয়া, সব কেটে ছেটে দেওয়া, এই যে ডালগুলো সব কাটা ডাল, মরা গাছের ডালগুলো কেটে কেটে সব ডাল কাটা, বুঝতে পারছো? যে সব ডাল কাটা, যে ডালগুলো কাটা, এই যে সব ডাল কাটা, ডাল কাটা, এই যে সব ডাল কাটা। সব ডাল কেটে দিয়ে মালিটা বললো যে ডাল কেটে দেওয়ার পরে জল দেওয়া হয়েছে, যদি বেঁচে যায় বাঁচবে। তো সে মরা গাছটায় জল ঢেলে বাঁচানো হয়েছে, তারপরে তার এত ফল হয়েছে। এই ফল তুলতে যেমন কষ্ট হচ্ছে, সেরকম আনন্দও হচ্ছে। আজকে তাই ফলগুলো তুলবো, যে এটা হলুদ হয়ে গেছে, এটা তুলবো, আরও দুই একটা তুলে কমিয়ে দেবো। এই ফলগুলো তুলতে যা আনন্দ হচ্ছে, আবার কষ্টও হচ্ছে। তখন নিচেরটা তুলে দাও। একটা আমি তুলেছি, ঝড়ে সব একটার পর একটা উঠে গেছে। থাক থাক থাক। আজকে আগের দিন একটা তুলেছিলাম, আর আজকে তিনটে তুললাম। এগুলো খেয়ে নিই, তারপরে এসে আবার তুলবো। এই মাধবী বিতান গাছটা ঝড় আসলেই উল্টে যাচ্ছে, এই যে উল্টে যাচ্ছে, আর এই যে ডাল মরে গেছে, গাছটাও মরা মরা হয়ে যাচ্ছে। ঝড় আসছে, কি উল্টে পড়ে যাচ্ছে, আর কেউ পড়ছে না, একাই পড়ে যাচ্ছে। এই এত সুন্দর আবার কুড়ি এসেছে, ফুল ফুটছে, আর গন্ধে ম ম করে ছাদের চারপাশটা।
ঝড় আসলে এ পড়ে যায়। ডাঁটা শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আজকে আর এগুলো তুলবো না, এগুলো কালকে তুলবো। লাল শাকটাও আজকে না, কালকে, সব কালকে খতম করব, তুলে জায়গা ফাঁকা করে দেবো। নোটে শাকের যে বীজ হয়ে গেছে, বীজগুলো তুলে এখানে ফেলে দেবো, তাহলে আবার হবে। এই যে এখানে কত নোটে শাকের গাছ আছে। আজকে শাক খাবো না আমি, আজকে শাক খাবো না, তো তাই আমি আজকে তুলবো না। দুর্বাগুলো মরা মরা হয়ে গেছিলো, বৃষ্টির জল পেয়ে আবার ভালো হয়ে গেছে, চেহারা নিয়েছে। নোটে গাছের ফুলগুলো এইভাবে তুলছি, তুলে আবার এখানে গিরি 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 করছি, যদি হয় তাহলে হবে, এখানে গিরি 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 করে দিচ্ছি। সেদিন যে সাদা জবা দেখালাম, তার এই যে আর একটা কুড়ি, আর দেখো কত আরো কুড়ি এসেছে, কুড়ি ধরেছে। এগুলো সব ফুটবে, যদি ফোটে তাহলে তো খুব ভালো লাগবে। সেই আগের ফুলটার ঝরে গেছে, আর এই দেখো একটা কেন বীজ মতো, একটা বীজ মতো হয়ে রয়েছে, জানি না এর বীজ হয় না। আমরা তো ডাল লাগিয়েছি নার্সারি থেকে নিয়ে এসে। আর এই যে কুড়িটা মনে হচ্ছে কালকে ফুটবে, কাল না ফুটলেও পরশু ফুটবে, ফুটলে আবার একটু দেখিয়ে দেবো তোমাদের। চাপা ফুল আমি আগে কখনো দেখিনি, আমার বাড়িতে লাগিয়েই আমি প্রথম দেখলাম চাপা, খুব সুন্দর হয়। আর এটা কাঠ গোলাপ, এই ফুলটা রাধারানীর খুব প্রিয় ফুল, কাঠ গোলাপ। এই গাছটা অনেক দিন মরেছিল, এবারে দেখছি মালি বলেছিল থাক এই সিজনটা রাখি, তারপরে দেখা যাক কী হয়। ও সিজনে দেখি আবার ও পাতা ছেড়েছে, কদিন পরে আবার ওর ফুল ফোটা শুরু হবে, বুঝতে পারছি। মাথা থেকে ডান্টি বেরোবে, ডান্টির মাথায় ফুল হবে, কাঠগোলাপ। ছাদ থেকে কটা লেবু নিলাম, ফুল তোলা হলো। আর একটা তেজপাতা গাছে হয়েছিল, শুকিয়েছিল, তেজপাতাটাও নিয়ে এসেছি। এই বেডশিটটা চেঞ্জ করলাম, গরম লেগে গেছে বেডশিটটা চেঞ্জ করে। ও বাবা, হাঁপিয়েও গেছি, জানি না একটু মোটা হয়ে গেছে, শরীরে কোনো সমস্যা হয়েছে কি না। এই না বেডশিটটা চেঞ্জ করলাম, ছেলে খুব দুদিন ধরে বলছে, মানে গতকাল বলেছে চেঞ্জ করে দাও, দিইনি, আজকে দিলাম। এই বালিশ কাঁথা এখানে এনে রেখেছি। আর এই ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, এটাকে একটু গুছিয়েছি, বেডশিটগুলো এলোমেলো হয়েছিল, সেটাকেও একটু গুছিয়েছি। বন্ধুরা, আমার এই ওয়ার্ড্রপটা এত এলোমেলো হয়ে রয়েছে, এই ওয়ার্ড্রপটা এখন গোছাতে হবে, খুব এলোমেলো হয়ে রয়েছে। জামা কাপড়, নাইটি, চুড়িদার, বেডশিট সব এক হয়ে গেছে, সেগুলো এবার সাইজ করতে হবে। বন্ধুরা, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে আমার সে খাওয়ার বুট কিছুটা বাড়তি ছিল, ওই যে রেখে দিয়েছিলাম, এখন বের করেছি, করে ছেলেকে এখন সেগুলো আবার করে দিচ্ছি, সেই আগের মতনই অল্প অল্প করে। ও একাই খাবে, সেদিন আমরা 3 জন খেয়েছিলাম, আজকে ও একাই খাবে। সেই গাজর কুচানো, টমেটো কুচানো, পেঁয়াজ কুচানো, সেই একই, লেটুস পাতা, শসা, লেবু, এই বিট, আমার এটা বিট নুনের কৌটা, এটা সেই বিট নুন, ভাজা মশলা, এই চাট মশলা, গোলমরিচ, এগুলো দিয়ে আমি ওকে আবার মাখিয়ে দেবো, ও খাবে, টিফিনে খাবে। তো বন্ধুরা, আজকে আমার এই যে এঁচোড় চিংড়ি রান্না হয়ে গেছে। এঁচোড় দিয়ে চিংড়ি দিয়ে একটু ঝাল হয়ে গেছে, টেস্ট লাগছে, খুব খুব টেস্ট হয়েছে, কিন্তু একটু ঝালটা বেশি বেশি দিয়েছি, মানে একটু বেশি হয়ে গেছে। যাই হোক, খাওয়াটা বেশ ভালোই হয়েছে, ছেলে খাচ্ছে। ও চিংড়ি খায় না, কিন্তু এঁচোড়ের ওই দানাটা আর কোয়াটা খায়। যাই হোক, খাওয়াটা ভালোই হলো দুপুরে, এঁচোড় চিংড়ি শুকনো শুকনো হয়েছে, ভালো হয়েছে। আর এইটা সব করেছি আম, সে দেখেছ, সে বাপের বাড়ি থেকে কাঁচা আম নিয়ে এসেছি,
সেই কাঁচা আম এই একটা আর এই একটা, দুটো থালা কাঁচা আম। অনেক এটা সিদ্ধ টিদ্ধ করে গোলা বের করে চিনি দিয়ে জাল দিয়ে তারপরে এটা এরকম আমসত্ত্বর মতো করে দিয়েছি। তারপরে শুকিয়ে গেলে আমসত্ত্বর মতো নিয়ে টেনে টেনে তুলে খাবো। যাই হোক বন্ধু, আজকে এখানেই রাখছি। তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।